আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোবারক হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফর্ম ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। সো আর দেরি না করে এখনই শুরু করতেছি আমরা কিভাবে ভিডিও এডিটিং করব। সবার প্রথমে অ্যাডোবে প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব, তাই নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে প্রজেক্টের নাম দিয়ে দেব। নাম দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস। এখানে স্কিপ করে দেব। এটা হচ্ছে ইন্টারফেস। এখানে আমি ইম্পোর্ট মিডিয়া থেকে ফাইল ইম্পোর্ট করব। হচ্ছে আমার ফাইল। আপনাদের পছন্দ মতো আপনারা যে ফাইল ডাউনলোড করছেন বা আপনাদের যে ফাইল আছে সেটা আপনারা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নিলাম। সিকোয়েন্স তৈরি করবো যেহেতু আমি ইউটিউবের জন্য, সেক্ষেত্রে আমি 1080 25 fps সিলেক্ট করব, ওকে করে দিব। সো এখানে আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আমি ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এটা আসলে অনেক ছোট দেখা যাচ্ছে, আমি যদি এখানে টাইম লাইন বড় করি বড় দেখা যাবে। হচ্ছে আমার ভিডিও। সো আমি চাচ্ছি যে আমার ইফেক্টটা এখান থেকে শুরু হোক। সেক্ষেত্রে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব একটা। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়া ওকে করে দেব। হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা আমি টেনে এখানে নিয়ে আসলাম। ডান পাশ থেকে ছোট করে দেব, এতটুকু থাকবে। এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে একটি কয়েকটা তুলে দেব। স্কেল হাইটে দিব 150, স্কেল ওয়েটে দিব 30। স্কেল হাইট ওয়েট দেওয়ার পর আমি চলে যাব ইফেক্টে। ইফেক্টে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লেখার পরে ট্রান্সফর্ম ইফেক্ট চলে আসছে। এটা ড্র্যাগ করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ছেড়ে দেব। তারপর চলে যাব ট্রান্সফর্মের স্কেল আছে সেখানে চলে যাব, এখানে করে দেব 130 মিটার করে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন, যেমন জুম ইন জুম আউট করতে পারবেন। সেক্ষেত্রে আমি 130 দিয়ে দিচ্ছি, আপনারা 130 দিয়ে দিবেন। তারপর চলে যাব রোটেশনে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি ঘোরাতে পারবেন। আমি এতটুকু ঘোরাইলাম 20, এতটুকু যথেষ্ট। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এই ভিডিওর প্রথম থেকে চলে যাব পজিশন আমার প্রথম পজিশন কোথায় থাকবে। প্রথমে আমি চাচ্ছি এটা ডান দিক থেকে বাম দিকে যাবে। প্রথমত এখানে দিলাম, অটোমেটিকলি এখানে একটা আমি চাচ্ছি এখান থেকে শুরু হবে, একদম শেষে গিয়ে শেষ হবে। শেষে গিয়ে আমি পজিশন চেঞ্জ করে দেব, এখানে দিয়ে দেব। সেক্ষেত্রে দেখবেন ভিডিওটা যদি একবার ওপেন করি বুঝতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে আল্টার প্রেস করে ধরে রেখে উপরের দিকে ড্র্যাগ করব, সেক্ষেত্রে আরো আমরা দেখতে পাবো আরো আকর্ষণীয় হয়ে যাবে। উপরের লেয়ারটাকে আবার আল্টার চেপে কপি করব, একটু পিছনে দিয়ে দিব। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি পিছন থেকে এত করে দিতে চাচ্ছি। আপনি চাইলে এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে পারবেন। এর সাথে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিব যেন ভিডিওটা আরো আকর্ষণীয় হয়। এটা ভলিউমটা কমাই দেব।
আমার এতটুকু দরকার, আমি এতটুকু কেটে বাকিটুকু ডিলিট করে দিব। অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সেভ করে এক্সপোর্ট করে দেব।